বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ইতিহাস শাস্ত্রই রোমাঞ্চধর্মী যতগুলো উপন্যাস রয়েছে তার মধ্যে কপালকুণ্ডলা অন্যতম। কপালকুণ্ডলা হচ্ছে বাংলা সাহিত্যে প্রথম রোমাঞ্চধর্মী উপন্যাস, যেটি লেখা হয়েছে 1866 সালে। এই উপন্যাসের মেইন ঘটনাটা হচ্ছে আর তীর্থযাত্রী যারা রয়েছেন তারা কি করে, নৌকা পথে যখন যাচ্ছিলেন তখন তারা তাদের দিক ভুলে একটা মোহনায় চলে আসে, এবং যখন তারা একটা মোহনায় চলে আসে তখন নবকুমার বনের মধ্যে চলে যায় কাঠ আনতে, এবং সেখানে তার দেখা হয় একজন কাপালিকের সাথে। কাপালিক তাকে ভৈরবীর কাছে বলি দিতে চায়, কিন্তু কাপালিকের একজন আশ্রিতা মেয়ে ছিলেন যার নাম ছিল কপালকুণ্ডলা। তিনি নবকুমারকে পালিয়ে যেতে সাহায্য করে। এরপর নবকুমার সেই কপালকুণ্ডলাকে স্ত্রীর মর্যাদা দেয়, যেহেতু তার জীবন বাঁচিয়েছে। সো এই প্রথম দেখাতে তাদের মধ্যে ভালোবাসা তৈরি হয়ে যায়। সো স্ত্রীর মর্যাদা দিয়ে তারা তাদের বাড়ির পথে যাত্রা শুরু করে, এবং যখন তারা বাড়ির পথে যায় এই পথির মধ্যে নবকুমারের ধর্মান্তরিত পূর্ব স্ত্রী মতি তাদেরকে দেখে ফেলে এবং চিনতে পারে। ফলে মতি বিভিন্নভাবে তাদের মধ্যে যে সম্পর্ক, এই সম্পর্কটার আসলে ভাঙার চেষ্টা করে। এরপর কাপালিক ওই গ্রামে আসে, আর কাপালিক এবং মতি দুইজন হাত মিলিয়ে নবকুমার এবং কপালকুণ্ডলার সম্পর্কের বিচ্ছেদ ঘটাতে চায়। এবং শেষে আমরা দেখতে পারি যে স্রোতময় একটা নদীর তীরে অলরেডি কপালকুণ্ডলা হারিয়ে গেছে, এবং তাকে খুঁজতে নবকুমার নদীতে নামছে। এভাবেই কিন্তু উপন্যাসটির সমাপ্তি ঘটে। আর এই উপসংহার বা এই সমাপ্তি অবলম্বনে দামোদর মুখোপাধ্যায় রচনা করেছেন মৃন্ময়ী উপন্যাস, এবং এই উপন্যাসের নাট্যরূপ দিয়েছেন গিরিশচন্দ্র ঘোষ। তিনটা কারণে এই উপন্যাসটা কিন্তু অনেক বেশি স্মরণীয় হয়ে আছে। তার মধ্যে প্রথম কারণটা হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য ও রহস্যময়তা, দ্বিতীয়টা হচ্ছে কপালকুণ্ডলার চরিত্র, আর লাস্ট ওয়ান হচ্ছে কাহিনীর একটা ট্রাজিক পরিণতি। দেখুন, প্রথমত হচ্ছে তাদের মধ্যে প্রথম দেখায় ভালোবাসা হলো, রোম্যান্স হলো, কিন্তু লাস্টে যেটা হয় যে দুইজনই হারিয়ে যায়, কেউ কাউকে খুঁজে পাচ্ছে না। সো এই ট্র্যাজেডির মধ্যে দিয়ে কিন্তু উপন্যাসের সমাপ্তি ঘটে। এই উপন্যাসের বিখ্যাত কিছু লাইন হচ্ছে, তুমি অধম তাই বলিয়া আমি উত্তম হইব না কেন, আরেকটি হচ্ছে পথিক তুমি পথ হারাইয়াছ। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ইতিহাসশাস্ত্রই রোমাঞ্চধর্মী অন্য একটি উপন্যাস হচ্ছে চন্দ্রশেখর। এই উপন্যাসের প্রধান চরিত্র হচ্ছে প্রতাপ ও শৈবালিনী, যাদের বাল্য প্রণয় এবং তাদের প্রেমের করুণ পরিণতি এই উপন্যাসে বর্ণিত হয়েছে। এই উপন্যাসটিতে লেখক বা কবি প্রতাপকে বলেছেন, তবে যা প্রতাপ স্বর্গধামে, এটা মানে হচ্ছে লেখক নায়ককে পরলোকের পথ দেখিয়েছেন। আর এই উপন্যাসটির পটভূমি হচ্ছে ইংরেজ শাসনের প্রতিষ্ঠা করা, এবং এখানে মীর কাসিমের সঙ্গে ইংরেজদের যে একটা সংগ্রাম বা যুদ্ধ, এটি আলোচিত হয়েছে। রাজসিংহ উপন্যাসটিও কিন্তু ইতিহাসশাস্ত্রই অন্যতম একটি উপন্যাস, এবং এটাও রোমাঞ্চধর্মী উপন্যাস। এই উপন্যাসটিতে বেসিক্যালি নায়িকা চঞ্চল কুমারীকে বিয়ে করার জন্য নায়ক রাজসিংহ এবং মুঘল সম্রাট আওরঙ্গজেবের যে বিরোধ, এটি আলোকপাত হয়েছে এই রাজসিংহ উপন্যাসটিতে। এটি লেখা হয়েছে 1882 সালে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অন্যতম সামাজিক উপন্যাস বিষবৃক্ষ উপন্যাস। এই উপন্যাসে বহু বিবাহ, তারপর বিধবা বিবাহ, রূপ তৃষ্ণা, নৈতিকতা, তারপরে নারীর আত্মসম্মান, আর তৎকালীন সমাজে বহু বিবাহ প্রথাকে কোনোভাবেই সমর্থন করে না, সেটার কিন্তু একটা দৃষ্টান্ত এই উপন্যাসে আমরা দেখতে পাই। এই উপন্যাসের মেইন ঘটনা সেটা হচ্ছে যে বেসিক্যালি নগেন্দ্রনাথ এবং দেবীপুরের যে জমিদার, তিনি গোবিন্দপুর, যেটা আর কি গোবিন্দপুরের জমিদার ছিলেন নগেন্দ্রনাথ, এবং তার বোন ছিল কমলমণি, আর স্ত্রী সূর্যমুখী। তো নগেন্দ্রনাথ একদিন কলকাতায় যাওয়ার পথে কি হয়েছে, তিনি এই কুন্দ নন্দিনী নায়িকা যিনি, তাকে দেখতে পায়। সে বেসিক্যালি অনাথ ছিল, তার এই দুরবস্থা দেখে তাকে এই কলকাতাতে তার যে কমলমণি বোন ছিল তার কাছে রেখে দেয়। পরে তার যে স্ত্রী রয়েছে, তার অনুরোধে সূর্যমুখীকে তিনি গোবিন্দপুরে নিয়ে আসেন। নগেন্দ্রনাথ সূর্যমুখীর অনুরোধে কুন্দ নন্দিনীকে তাদের গোবিন্দপুরে নিয়ে আসে, এবং
তার স্ত্রী সূর্যমুখীর ভাই ছিল তারাচরণ, তার সাথে হচ্ছে কুন্দনন্দিনীর বিয়ে দেয়। সো বিয়ের কিছুদিন পরে তার যে স্বামী তারাচরণ সে মারা যায়। সো কুন্দনন্দিনী বিধবা হয়ে যায়। আর এই বিধবা অবস্থায় হচ্ছে ওই গোবিন্দপুরে নগেন্দ্রনাথের বাসায় ছিলেন তিনি। তো তারপরে এই নগেন্দ্রনাথ দত্ত এবং কুন্দনন্দিনীর মধ্যে একটা প্রেমের সম্পর্ক হয়। সো তারপরে এটা জানার পরে হচ্ছে সূর্যমুখী তাকে অপমান করে, সে আত্মহত্যা করতে চায় বা করে না। পরে কুন্দনন্দিনী বাসা থেকে চলে যায় এবং চলে যাওয়ার পরে নগেন্দ্রনাথ খুব বেশি রেগে যায়, তাকে না দেখে স্ত্রীর প্রতি রাগান্বিত হয় এবং সূর্যমুখী কী করে, সূর্যমুখী তখন হচ্ছে কুন্দনন্দিনীকে ফিরিয়ে নিয়ে আসে এবং কুন্দনন্দিনীর সাথে নগেন্দ্রনাথের বিয়ে দেয়। বিয়ে দিয়ে সূর্যমুখী গৃহত্যাগ করে। সো গৃহত্যাগ করার পরে সে অত্যন্ত অসুস্থ হয়ে যায়। একজন হচ্ছে ছিলেন, তিনি তাকে সুস্থ করে তোলে এবং নগেন্দ্রনাথকে খবর দেয়। তখন নগেন্দ্রনাথ কী করে, ওই সূর্যমুখীকে দেখতে চলে যায়। এইদিকে কুন্দনন্দিনী নগেন্দ্রনাথের দেখা না পেয়ে সে বিষ পান করে। সো আলটিমেটলি আমরা যেটা দেখতে পাই, নগেন্দ্রনাথের সাথে হচ্ছে তার স্ত্রী সূর্যমুখীর আবার পুনর্মিলন হয়। আর শেষে হচ্ছে একটা ট্র্যাজিক ঘটনা, যে কুন্দনন্দিনীর মৃত্যুর মধ্যে দিয়ে কিন্তু এই উপন্যাসের সমাপ্তি ঘটে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অন্যতম সামাজিক উপন্যাস হচ্ছে কৃষ্ণকান্তের উইল। এই উপন্যাসের মূল চরিত্র হচ্ছে গোবিন্দলাল এবং রোহিণী। এই উপন্যাসে রোহিণী দেবী হচ্ছে বিধবা। তিনি তার জীবনের প্রতি অতিষ্ঠ হয়ে বা ব্যর্থ জীবনে বিরক্ত হয়ে তিনিও কিন্তু আত্মহত্যা করতে চান এবং এর ফলে বিভিন্ন সামাজিক ও ধর্মীয় দিক এই উপন্যাসে তুলে ধরা হয়েছে তাকে ঘিরে।